বক্রেশ্বরের গেট থেকে 200 টাকা দিয়ে একটা অটো রিজার্ভ করে আমরা চলে এলাম মামা ভাগ্নে পাহাড়। এবার এই পিছনে মামা ভাগ্নে পাহাড়, চলুন দেখতে থাকুন উপরে কি আছে দেখাচ্ছি। এখানে দেখছি দুদিকে অনেক দোকান, চায়ের দোকান, এমনি ফাস্টফুডের দোকান। তারপর আরেকটু আগিয়ে চললাম, যেতে যেতে দেখি এক বিশাল সাদা শিব মন্দির, অনেক উঁচু শিব মন্দিরটা। জয় বাবা পাহাড়েশ্বর, এটা পাহাড়েশ্বরের মন্দির। এই মন্দিরে ভিতরে শিবলিঙ্গ যেটা আছে সেটা বাড়তে থাকে সব সময়, এটাই এর বিশেষত্ব। এরপর বাম দিক দিয়ে চললাম পাহাড়ে ওঠার জন্য। দুপাশে কত শিলাখণ্ড পড়ে আছে, যেন কেউ এই শিলাখণ্ডগুলো রেখে দিয়েছে। এই গ্রানাইট শিলাগুলো, আসলে তো এটা মালভূমি এলাকা, এই গ্রানাইট শিলাগুলো এই ক্ষয়কার্যের ফলে এইরকম হয়েছে। আর কথিত আছে যে সীতামাকে যখন হরণ করে নিয়ে গেছিল রাবণ, তখন সেতু তৈরির জন্য রাম রথে করে পাহাড় নিয়ে যাচ্ছিল, সেই সময়তে কিছু টুকরো ভেঙে ভেঙে এখানে পড়ে, থেকেই এই মামা ভাগ্নে পাহাড়ের উৎপত্তি হয়। এরপর উপরের দিকে আমরা হেঁটে চললাম, যেতে যেতে মন্দির পড়লো একটা। এটা হলো সত্যানন্দ মহারাজের আশ্রম, আর এর ডান দিকে আছে পাহাড়েশ্বরী মন্দির। আবার উঠে চললাম, যেতে যেতে ডান দিকে যে রাস্তাটা আছে ওই দিকে যাবেন না, বাম দিকে যে রাস্তাটা আছে ওই দিক দিয়ে উঠে যাবেন। উঠে যাওয়ার পর আমরা দেখতে পেলাম একটা সিঁড়ি। আর উঠার সময় দেখছি চারিধারে কত গাছ আর গাছ। তারপরে এই সিঁড়ির পাশে লেখা আছে জুতো খুলে উপরে উঠবে, তাই আমরাও জুতো খুলে রেখে উপরে উঠলাম। উপরে উঠে দেখলাম মা পাহাড়েশ্বরীর মন্দির আর মামা ভাগ্নে পাহাড়। এই মামা আর এই ভাগ্নে দুটো পাহাড়ই লেখা আছে, আর শুধু দাঁড়িয়ে আছে দুটো ছোট্ট পাহাড়ের উপর, কি সুন্দর অদ্ভুত ব্যালেন্স করে, এটাই এর বিশেষত্ব। আর এই দেখুন মামা ভাগ্নে পাহাড়ের পিছন দিক থেকে দুবরাজপুর শহরের, যদিও পাহাড়টা খুব উঁচু নয়, কিন্তু এখান থেকে পুরো দুবরাজপুরের ভিউটা আসে, তাই দেখতে বেশ ভালো লাগে। দেখুন এটা কত সুন্দর। উঠার মুখেই ডান দিকে আছে পাহাড়েশ্বর পার্ক। এটাই 10 টাকা করে টিকিট, এটা কেটে আপনারা ভিতরে যেতে পারেন। তবে আমি বলবো পাহাড় থেকে ঘুরে আসার পরেই পার্কে যাওয়া বেটার। এই দেখুন পাথরে কেমন নাম লিখে রেখেছে। পাথরে লেখো নাম, সে নাম হয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। এখানেই শেষ হলো আমাদের মামা ভাগ্নে পাহাড় দেখা। কালকে আপনাদের দেখিয়ে আনবো ধানবাদ ঘুরিয়ে। তার জন্য আমার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর লাইক করে আমাকে একটু উৎসাহিত করুন।